সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ছাদের কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যদি দেখাই একটা এই ছাদের যে রড বাইন্ডিং করা হয়, এটা কিভাবে রড বাইন্ডিং এর গুরুত্বটা কোথায় এবং কোনটা সঠিক কোনটা ভুল। আমি শুধু মেইন রড গুলার ব্যাপারে আলোচনা করব। এই যে আমার এই একটা রুম যদি দেখাই, আমি এই একটা রুম আছে, আর একটা হচ্ছে আপনার এই যে আরেকটা রুম। এই লাইনে তিনটা রুম আছে টোটালি আমার। তিনটা রুমের মধ্যে এই লাইনে যদি আমি দেখাই, এই লাইনে আমার মেইন রড এটা হচ্ছে নিচে পড়ছে, এইভাবে পড়ছে। আমার আমার মেইন রড পড়ছে এইভাবে, আর বাইন্ডিং রড পড়ছে এইভাবে। তো মেইন রড আর বাইন্ডার রড দেওয়ার নিয়মের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে মিস্ত্রিরা অনেক সময় ভুল করে থাকে। তো এখানে মেইন রড এবং বাইন্ডিং রড দেওয়ার নিয়ম হচ্ছে, যেটা শর্ট হবে সেটা হচ্ছে মেইন রড, এবং যেটা লং হবে সেটা হচ্ছে বাইন্ডার রড। অর্থাৎ একটা রুমের যে সাইডটা ছোট হবে ওই সাইডের রডগুলো হবে প্রথমে, তারপরে যেদিকে লম্বা হবে ওই সাইডের রডগুলো হবে ওই রডের উপরে। এক্ষেত্রে আসি অনেকে ভুল করে রড ফালানোর সুবিধার্থে ছাদের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে সহজভাবে ফালায় রাখে, কিন্তু এটা নিয়ম বহির্ভূত কাজ, এটা সঠিক কাজ নয়। আমি যদি দেখাই কিভাবে সঠিক কাজ, এটাতে আমার মেইন বাইন্ডার রড পড়ছে এভাবে। এই রুমটাতেও আসি আমার এই রুমটাতেও আসি আমার বাইন্ডার রড পড়ছে এইভাবে। অর্থাৎ একটা রড ওইখানেও বাইন্ডার এবং এখানেও বাইন্ডার, কিন্তু এই রডটাই সেম এখানে আসি, এই রুমে আসি, আমার মেইন রড হয়ে গেছে। আমি যদি দেখাই কাছ থেকে, এই যে দেখেন এই রডগুলো আমার নিচে চলে গেছে এইভাবে, লম্বা উপরে পড়ছে, বাইন্ডার রডগুলো এইভাবে উপরে পড়ছে, কিন্তু এই রডটা ওই দুই রুমের মধ্যে আমার বাইন্ডার রড ছিল, এখানে আসি মেইন রড হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, আমি যদি দেখাই রুমটা ভিডিও, এই রুমটা দেখেন, এই যে এই রুমটা যদি আমি দেখাই, এই রুমটার শর্ট হচ্ছে এইভাবে, লং হচ্ছে এইভাবে। আর এই রুমটাতে, এই রুম দুইটাতে আমার শর্ট হচ্ছে এইভাবে এবং লং হচ্ছে এইভাবে। এই জন্য লং এর গুলা বাইন্ডার গুলা হয়ে এখানে আসি, এই রুমে আসি নিচে চলে গেছে। তো আমরা এই জিনিসটা খেয়াল করতে হবে, রড ফালানোর সুবিধা অসুবিধা বলতে কিছু হয় না, এটা কাজ বোঝা না বোঝার ব্যবধান। তো যদি আমরা এই রডগুলা উপর দিয়ে দিতাম তাহলে আমাদের কাজটা রং হইতো, কাজটা ভুল হইতো, এবং এই রুমের ছাদটা দুর্বল হইতো। কারণ কোনো কিছু যদি দেখা গেছে, আমি এখান থেকে এখানে 2 ফিট জায়গা, আমি ধরলাম এখান থেকে এখানে 2 ফিট জায়গা, এই 2 ফিট জায়গাতে যদি আমি এভাবে আছে ধরলাম, আমি 10 ফিট জায়গা, এভাবে আছে 2 ফিট জায়গা, তাহলে আমি 10 ফিট জায়গার উপরে যখন 2 ফিট জায়গা দিব, তখন এটার লোডটা দুর্বল হবে। কিন্তু যখন 2 ফিট জায়গার উপরে 10 ফিট জায়গার রডগুলা ফালাবো, তখন এই রডগুলা শক্তি বেশি পাবে। শর্ট ওয়ে আর মেইন ওয়ের সিস্টেম হচ্ছে এটা। তো আমরা এই ছাদে রড ফালানোর সময় সব